মর্নিং টু অল অফ ইউ। আমি মনীষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল আজকে ব্রেকফাস্টে ছিল পান্তা ভাত। কার কার প্রিয় বলো তো, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। কিন্তু খেয়ে দিয়ে বোন গিয়েছিল হচ্ছে বাজারে, 2 রকমের মাছ এনেছে। আজকে দুপুরবেলা দারুণ দুটো প্রিপারেশন হবে, সেগুলোরই তোমাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা খেতে তো খুব একটা ভালো লাগে না রিচ কিছু, তবে আজকে একটা পদ হবে রিচ আর একটা পদ হবে হালকা। তো তোমরা অবশ্যই জানিও কিন্তু রেসিপি দেখে কোনটা তোমাদের প্রিয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে দিনটা শুরু করছি। পাশের বাড়িতে জেঠু পুজো করছে আর আমার মা পিছনে মাছ ছাড়িয়ে দিচ্ছে। তো আজকে অনেকগুলো রান্নার প্রিপারেশন আছে, দেখা যাক কতদূর কি হয় এই গরমের মধ্যে। চলো আজকের দিনটা এখন থেকে শুরু করছি, আর তোমরাও স্কিপ না করে দেখতে থাকো। এখানে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছে মা। চলো তাড়াতাড়ি করে সমস্ত প্রিপারেশনগুলো তোমাদের দেখিয়ে নিই। হ্যাঁ, এখানে সমস্ত মশলা বাটাবুটি করা রয়েছে, এবার রান্নায় যাওয়া যাক। রান্নার প্রিপারেশন সবাইকে বলে দিতে দিতে আমি মুখে ট্যান রিমুভার ক্রিম মেখে নিয়েছি। এবার যাব হচ্ছে স্নানে। মা তরকারি করবে হচ্ছে এখন পুঁই শাকে, তো ওটা করতে করতে আমার স্নান হয়ে যাবে, না হলে বেলা 1-2 বেজে গেলে আবার ঠান্ডাও লেগে যাবে। ও বাড়িতে যখন অত বেলায় স্নান করি কিছু হয় না, হয়তো জল হাওয়া চেঞ্জের জন্যই এ বাড়িতে এসে সেই একই কাজ অ্যাপ্লাই করতে গেলে এমনটা হয়। চলো এখন যাই হচ্ছে স্নানে, আর মা করুক রান্না। বাইরে কি রোদ্দুর, বাপরে বাপ। স্নান সারা হয়ে গেছে, এবার যাবো রান্নাশালে। আজকে আর রান্নার পরে হলো না, কারণ ঠান্ডা লেগে আছে, এটা আরো বেড়ে যাবে। তো যাই হোক, এখন জামা কাপড়টা মিলে দিয়ে ঝপ করে যাই রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে পুঁই শাক চচ্চড়ি দিয়ে দিয়েছে কষিয়ে প্রেসার কুকারে। চিংড়ি মাছটা কি পরে ভেজে অ্যাড করবে? আচ্ছা দেখি দেখি দেখি, করিস না। পুঁই শাকের তরকারি এখানে হয়ে গেছে। তোমাদের কার কার দেখে লোভ লাগছে একটু বলো তো। আমার তো মনে হচ্ছে এক্ষুনি ভাত নিয়ে গরম গরম বসে পড়ি। এই সমস্ত তরকারি দেখলে লোভ আর সামলানো যায় না। লাউ পাতায় যে প্রিপারেশনটা করছিলাম সেটা হচ্ছে ভাপার, ভীষণ প্রিয় একটা খাবার। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। টক দইয়ের ঘোল করব বলে টক দইটা ফ্রিজ থেকে বের করলাম। হ্যাঁ, এই দইটা কিন্তু আমার বোন বসিয়েছে, জানো। দইটা ভীষণ সুন্দর খেতে হয়েছে, মানে টক দই যে অসাধারণ একটা, কি সুন্দর একটা, মানে কি বলবো, ঘরের যে একটা পাতা টক দই সেটা বোঝাই যাচ্ছে, অসম্ভব ভালো। আর এখানে তো এই যে ভাপার প্রিপারেশনটা চলছে, তোমাদের দেখালামই। আর মাছগুলো রয়েছে ওদিকে নুন হলুদ মাখানো, ওটা সিদ্ধ বসাবো। একটা দারুণ প্রিপারেশন হবে, সেটা হচ্ছে চিলি ফিশ। ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন কি হবে না হবে। আর এখানে মাছের তেল এনেছিল আমার বোন, মায়ের ভীষণ প্রিয় একটা খাবার, তো সেটাও আজকে হবে। এখানে মা সাইড দিয়ে আরেকটু জল দিল, আর লাউ পাতাটাকে টিফিন বক্স থেকে খুলে উল্টে পাল্টে দিল, কারণ ওটা এখনও হয়নি, সেই কারণে। কড়াইটা ছোট হয়ে গেছে আর কি, তাই। আর চিলি ফিশের জন্য মাছগুলোকে সিদ্ধ করে কাটা বেছে ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে এখানে আমি সুন্দর করে ভাজা বসাচ্ছি ডিমের আর কর্নফ্লাওয়ারের কোটিংয়ে। হাত মাখা অবস্থা দেখে কেউ ভয় পেয়ে যেও না, আসলে বুঝতে পারিনি তো, ফার্স্ট টাইম ট্রাই করছি এটা, তাই একটু ওলটপালট প্রিপারেশনটা হয়েছে। কিন্তু হ্যাঁ, টেস্ট ওয়াইজ দারুণ খেতে হয়েছে, এটা বলতে পারবো। অসম্ভব ভালো। চিলি চিকেনের জায়গায় কেউ যদি চিকেন না খায়, মাছের এই প্রিপারেশন দারুণ জমে যাবে, এটুকু গ্যারেন্টি দিতে পারি। আর এটা কিন্তু কাটা পোনা মাছ, দেখেই বুঝতে পারলে। ভেটকি পাতুরি টাতুরি কিন্তু, মানে ভেটকি বলছি, ভেটকি মাছের কিন্তু কোনো অংশ বিশেষ এখানে নেই। লাউ পাতায় চিংড়ি ভাপাটা কেমন হয়েছে বলো তো? আমার বাবার বেশ ভালো লেগেছে খেতে এটা। ও বেলাতে যে ঘোল তৈরি করেছিলাম ভাত খেয়ে উঠে খাবো বলে, ভাত খেতে একবেলা কাবার হয়ে গেছে, সেই জন্য এখন এই বেলাতে এটা বার করলাম ফ্রিজ থেকে। মা বললো অল্প করে জল দিতে, দুজনে মিলে খেয়ে নিই, কারণ বোন খাবে না। তো যাই হোক, এই যে বানিয়েছিলাম ও বেলাতে, গ্লাসে করে আর নামাতে হলো না। মা বললো এতে করেই খেয়ে নে, আর আলাদা বাসনপত্র ফেলিস না, কারণ এখন যা গরম পড়েছে, এই মাত্র না হলেও পুরো এক ঝুড়ি হবে, এক বড় ঝুড়ির এক ঝুড়ি বাসনপত্র আর কি মাজা ধোয়া করেছি। তো আর আলাদা করে বাসন না ফেললেই ভালো। চলো আমরা লাসিটা খেয়ে নিই।
পরে এসে দেখা হবে। মা ফাইনালি তোমার মেয়ে দই বানিয়েছে, মিষ্টি দই। আগের দিনে টক দই খাইয়েছে আমাদের মিষ্টি দইয়ের নাম করে। এই সব ভণ্ডামি চলছে এখানে মা। এইবার যদি ফাইনালি মিষ্টি দই না হয়েছে, ওর ব্যাগ থেকেই আমি পয়সা নেবো, আমি বলে হ্যাঁ। এবারে যদি মিষ্টি দই না হয়েছে মা, আমি এই 2 বার ধরে একটুখানি বাচ্চা মানুষ আমি মিষ্টি দই খাবো বলে ওর কাছে ভিক্ষা করছি যে আমার বাড়িতে ফ্রিজ নেই, ঘরে পাততে পারি না আমি। মানে ফ্রিজ আছে, ফ্রিজে শুধুই দোকানের জিনিসপত্র, সেই কারণে আমি দই জমাতে পারি না। জমালে তো রাখা যাবে না, খেয়ে নিতে হবে, অত দই খাবে কে, এই জন্য করতে পারি না। সেইটা আমি ওকে বলাতে আর ও আমাকে 2 দিন ধরে কি সর্বনাশটাই না করেছে আমার সাথে। হ্যালো গাইস, কালারটা তো ভালোই এসেছে। কালার ভালো আসলে কি হবে, এই যে দেখতে পাচ্ছ এলাচটা দেওয়া আছে, এটা দুধে দিয়ে ফোটাতে হতো। এমন মাইয়া সেটাও ভুলে গেছে, 2 দিন ধরে ভুলে গেছে। আচ্ছা, এই যে জলটা বেরিয়েছে এটা মনে হয় এই বাটিটার জন্য, আমার যতদূর না না কেটে খেয়ে নিয়েছে তো সকালবেলা। না, বাটিটার জন্য। এই বাটিতে বসালে এটা হয়, যে বাটিতেই বসাক না কেন, দই কাটলেই জল বেরোবে। তোমরা এতদিনে এতটুকু বুদ্ধি না, অনেকে বলে, ইউটিউবে দেখেছি, হয় না। তো গাইস দেখো, দারুণ জমেছে দারুণ। মিষ্টি যদি কম হয়েছে 1 প্যাকেট দুধের দাম আমি নিয়ে নেবো। 1 প্যাকেট না 2 প্যাকেট? না, 1 প্যাকেটই নেবো, অর্ধেকটা তো খেয়ে নিচ্ছি, তাই 1 প্যাকেট দুধের দাম নেবো। আমার ভাগে এখন এইটুকু দিয়েছে, আর এই যে ক্যামেরার আড়ালে এখান থেকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এইভাবে নিয়ে নিচ্ছে, আমাকে কম দিয়েছে। কি করা যাবে, যাই হোক, এখন টেস্ট করি, হ্যাঁ, তারপরে এসে বলবো কেমন দই হয়েছে। দুপুরবেলা চিলি ফিশ খাইয়া সন্ধ্যাবেলা কি খাই যাচ্ছে? ভালো খেতে হয়েছে। শোন, বাজে কথা বলিস না রে, আমি তো বানাতেই পারবো না, উল্টে যে বানিয়েছে আমি বানাতে পারবো। যেদিন করে খাওয়াবি সেদিনেই বলবি এটা। কালই করে খাওয়াবো, 1.5 কেজি দুধের দই বানিয়ে একাই খেয়ে নেবো। না সত্যি খুব সুন্দর, সেদিন একটা যা জঘন্য খেতে লাগছিল। আমাকে তো কম দিয়েছো, নিজেরা তালে বলে বেশি বেশি করে ওখান থেকে তোলা যাবে না, বাচ্চা মানুষ বলে অত্যাচার। আচ্ছা, বাটির চামচটা আমরা কিভাবে খাচ্ছি, তুই কিভাবে নিয়ে খাচ্ছিস, এটা তো ক্যামেরায় উঠছে। বাচ্চা মানুষ নষ্ট করতে করতে গালে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই যে থালায় করে রয়েছে এখন চাউমিন চিলি ফিশের সাথে খাওয়ার জন্য। এটাই আমরা সকলে রাত্রেবেলা ডিনার করব ভেবেছিলাম, কিন্তু মাঝখান থেকে আমাদের ভাবনায় আমার বাবা 1 বালতি জল ঢেলে দিয়েছিল। কি আর করা যাবে, এইটা খাওয়ার পর যদি কেউ পাতের মধ্যে এনে রাখে বিরিয়ানি, তাহলে কি করা যায় বলো তো? সেই মুহূর্তে কি আর লোভ সংবরণ করা যায়? না না, আমি কিন্তু আর সেইভাবে খাইনি, 2 চামচ টেস্ট ওয়াইজ খেয়েছিলাম। ওই যে বাটিটাই করে দেয় না বক্সে করে, সেই বক্সটা মা থালায় উল্টেছে বলে অত সুন্দর প্রিপারেশনটা দেখতে লাগছে। বাবাকে দেওয়া হলো, বাবা খুব একটা পছন্দ করে না, তাও ওই আর কি। এবার এই টাকাটা দে, নিমকি এনে দে আমায়। ওই হলো, আমাকে ব্যাগটা দে, আমি দিচ্ছি, তুই টাকাটা দেখ, ব্যাগ দে, আমি টাকা দিচ্ছি, তুই নিমকিটা এনে দে। খুব হাসি এসে আমাকে আগে, আজকে শীতলা পুজো আমাদের ওখানে, পরোটার আলু ভাজা করে দে। বাবা মা, পরোটা আলু ভাজার জন্য 1 কাপড়ে ঘর ছাড়বে। আচ্ছা রে, বাড়ি যাওয়ার সময় আমার মানি ব্যাগের দিকে তাকাইও না কিন্তু। ও মা, ওই দেখ পুরো ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, ওতে কি আদৌ টাকা আছে? ব্যাগ বেচে কেউ 2 টাকাও দেবে না রে। হ্যাঁ, আসতে মা বলছি, একটু পরোটার আলু ভাজা একটু দে না। করে দিবি না? মুভিটা দেখি ততক্ষণ, তুই পরোটার আলু ভাজাটা করে দে না। তুই না আমার একটা মাত্র বোন, আমি না কাল চলে যাবো। কোথায় যাবি? তোর তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট।
মা তোমার এই মেয়ের উপর তোমার ভরসা যে পাশ করবে ও, ছি 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 ছি। তবু তো ভরসা যে পাস করবো, ফেল করবো এই পছন্দ। ও মা একই কথা তো, সব লাখ কত এক কথা, আমাকে পরোটা আলু ভাজা ভেজে দে, আমি গবলা দেখি। শোন আমি গবলা দেখছি, তুই তো আমি যে গবলা বা গবলিন কিছু একটা দেখছি, তাতে তোর কি? আমার কি, তুই আমার পরোটা ভেজে দে আমি খাবো, আমাকে গবলা। শোন আমি এখন গবলা দেখছি, দেখতে দেখতে যদি তুই আমাকে মারদা মারতে বলি, আমি তোমাদের মারব। আমি আমরা কেউ খাচ্ছি না, আমি একেবারে বেরিয়ে গেলাম। আজকে প্রচন্ড গরম পড়েছে, আমি তোমাদের দুজনকে কাউরেই চিনি না। আমিও তাহলে কাল সকালবেলা তোমার জামাইকে ফোন করে বলবো আমার বিয়ে হয়নি, আমার কোনো বর নেই। শীতের শখ 3 মাস ঘুমা। তোরা আমাকে পরোটা করে দিবি হ্যাঁ কি না? ভালো কথা বলছি দে। যদি আর 5 মিনিটের মধ্যে ঠান্ডা গরমটা একটু কমে তাহলে ট্রাই করতে পারি। বাবা এই উৎকৃষ্ট গরম নাকি 5 মিনিটে কমে যাবে, বাবা এসি লাগিয়ে দিয়েছে। আমি 5 মিনিটের মধ্যে এই শোন আমি গবলা দেখে এমন অভিশাপ দেবো তোরা কিন্তু আর ময়দার পরোটা খেতে পারবি না। এই আমার বাবার তৈরি খাট ভেঙে যাবে। প্রায় দিলে 256 লাঠি খাইয়া গেলে। তুই আমাকে নিমকি এনে দে, পরোটা ভেজে দে, আমি খাবো। দেখো তোমাকে বলছি এই গরমে আমি আমার মেয়েকে চিনি না, তুমি তো আমার পরিপূরক, তোমাকে বলছি না না দিবি না তো? সব রেকর্ড করে রাখলাম, শেয়ার দেবো, এবার দেখ সবাইকে জানাবো তোরা আমার ওপর মানসিক টর্চার করছিস। আমি রেকর্ড করে রাখলাম, এ বাড়িতেও আমার ওপর মানসিক অত্যাচার হচ্ছে। আমি এখনই চাই। কি তুমি আমায় খেতে দিচ্ছ না? আমার বোন হয়ে তুমি আমায় খেতে দিচ্ছ না? আমায় কেউ খেতে দিচ্ছিল? হ্যাঁ দুপুরে আমায় কেউ খেতে দিচ্ছিল মানে? শোনো মা, 1 পিস কুমড়ো ভাজা কম দেওয়া হয়েছে বলে ওকে নাকি আমরা খেতে দিইনি মা। তুই যে তার আগেই দুটো রসমালাই খেয়ে নিলি, সেটা তো তুই আমাকে জোচ্চুরি করে খেয়ে নিচ্ছিলিস, চাইলাম তাই। জোচ্চোর কোথাকার। এই যে আমার পুচকি বোন কিন্তু ময়দা মেখে দিয়েছে আর মা করে দিয়েছে পরোটা আর আলু চচ্চড়ি। খাওয়া ফাইনালি হলো। তাহলে এরকম একটা বোন থাকা কাজের, কি বলো? এই যে হেডফোনটা তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল, তোমরা সবাই দেখেইছো। এই হেডফোনটার এই যে সুইচটা অন অফ করার, এই সুইচটা না ভিতরের দিকে পুরো একদম ঢুকে গিয়েছিল। কি করে কি হয়েছিল বুঝতে পারিনি, 2nd না 3rd টাইম ইউসেজের সময়ই এটা হয়। তো আমাদের ওখানে আর বেহালায় নিয়ে যাওয়া হয়নি। আমি যখন বাড়ি এসেই ছিলাম, আমাদের এখানে দোকানে দেখাবো বলে নিয়ে আসি। তা আমার বোন এটাকে পুরো খুলে এটাকে পুরো ঠিকঠাক করে আমার কাছে হাতে এসে দেয়। মানে আমি কিন্তু এখনো জানি না এটা কতদূর সার্ভিস দেবে। যাই হোক, ও আমাকে ঠিক করে দিয়েছে। মানে আমার বাবা তো ইলেকট্রিকের মিস্ত্রি, তা ও হচ্ছে ছোট মিস্ত্রি, আমাকে এটা বিনে পয়সায় সারিয়ে দিয়েছে। আমি 20 টাকা দিয়েছি, বলেছি বাকিটা 1 মাস যদি ঠিকঠাক সার্ভিস দেয় তারপর ওকে এনে আমি দেবো। ঠিক না মা? চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস। আজকে বাবার বাড়িতে শেষ রাত, কালকে বিদায় নেব আমি। ওই জন্য পরোটা আলুর তরকারিটা লাস্ট শেয়ার করলাম তোমাদের সাথে আজকে। সারাদিন কিছু ব্লগ করিনি, ভাল লাগেনি। হাসো মাত, বদের ডিভি একটা। চলো বন্ধুরা, রাখলাম। হ্যাঁ, কালকে সকালবেলা জামাই আদরের ভিডিও থেকে আবার না হয় একটু ব্লগ শুট করবো। হাস কাই রে ও জামাই আদর। চলো বন্ধুগণ, টাটা, দেখা হবে আবার একটা সুন্দর ভিডিওর সাথে। বাই বাই।